কোটা আন্দোলনে নিহত ফারহান ফাইয়াজকে নিয়ে ফেসবুকে ভুয়া তথ্য। রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে 18 জুলাই বৃহস্পতিবার ফারহান ফাইয়াজ রাতুল নামের এক শিক্ষার্থী নিহত হন। ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুকে ঘিরে ওই দিন ফেসবুকে তার দুটি ছবি প্রচার করে দাবি করা হয় ফারহান ফাইয়াজ আওয়ামী পরিবারের সন্তান। তাকে টিউশনি পড়াতো ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক আবির হোসাইন। ফারহানের পরিবার জানত না তার শিক্ষক সরাসরি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সে আজ সকালে ফারহানকে কল দিয়ে ঘুরতে বের হবে বলে নিয়ে যায় বাসা থেকে, তারপর কৌশলে ফারহানকে হত্যা করে। বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ইয়াসমিন সুলতানা পোলেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্যগুলো একটি জাতীয় দৈনিকের সূত্রে বৃহস্পতিবার সোয়া 6টায় পোস্টটি করেন। তিনি ছাড়াও আরো বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে দাবিটি শেয়ার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায় কোনো পত্রিকা এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। ওয়েবসাইট খুঁজেও এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এদিকে ফারহান ফাইয়াজের মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন নাজিয়া খান নামে এক নারী। তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের কর্মরত। পোস্টে তিনি লেখেন, দিস ইজ মাই ফারহান ফাইয়াজ, সে এখন মৃত, আমি বিচার চাই। আরেক ফেসবুক পোস্টে নাজিয়া খান লেখেন, তারা আমার ছেলে ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছে, তার বয়স এখনো 18 হয়নি, আমি ফারহান ফাইয়াজের মৃত্যুর বিচার চাই। পোস্টে নাজিয়া লেখেন, ফারহান ফাইয়াজের জন্ম 2006 সালের 12 সেপ্টেম্বর, আমি চাই ফারহান ফাইয়াজের জন্য সবাই আওয়াজ তুলবেন। এই নারী জানান, ফারহান ফাইয়াজ তার আপন সন্তান নয়, তবে সে আপন সন্তানের চেয়েও কম নয়। নাজিয়া খানের পোস্টে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।